আজ থেকে প্রায় ৫,০০০ বছর আগে, যখন পৃথিবীর বেশিরভাগ মানুষ পাথর আর কাঠের ঘরে বাস করত, যখন শহর মানে ছিল কিছু এলোমেলো ঘর, ঠিক তখনই এই পৃথিবীতে গড়ে উঠেছিল এমন এক সভ্যতা যাদের শহর ছিল পরিকল্পিত, রাস্তাগুলো ছিল জ্যামিতিক, নর্মদা ছিল আধুনিক শহরের থেকে উন্নত, আর প্রযুক্তি আজও আমাদের প্রশ্নের মুখে ফেলে। এই সভ্যতার নাম ইন্দুস উপত্যকা। কিন্তু প্রশ্ন একটাই, তারা কিভাবে এত উন্নত হলো? কারা শেখালো তাদের এই প্রযুক্তি? আর কেন হঠাৎ করে তারা হারিয়ে গেল? ইন্দুস উপত্যকার সভ্যতা গড়ে উঠেছিল আজকের পাকিস্তান ও উত্তর পশ্চিম ভারতের বিস্তীর্ণ এলাকা জুড়ে। মহেঞ্জোদারো, হরপ্পা, ধোলাভিরা, লোথাল, এগুলো শুধু শহরের নাম নয়, এগুলো ছিল একটি উন্নত প্রযুক্তিগত নেটওয়ার্কের অংশ। প্রতিটি শহর যেন একই ছাঁচে তৈরি, একই রকম রাস্তা, একই রকম ঘর, একই রকম পরিকল্পনা। এটা কাকতালীয় নয়, এটা ছিল স্ট্যান্ডার্ডাইজ আরবান প্ল্যানিং। আজ আমরা যাকে বলি সিটি প্ল্যানিং, ইন্দুস সভ্যতা সেটা করেছিল প্রায় ৪৫,০০০ বছর আগেই। ইন্দুস শহরগুলো ছিল গ্রিড প্যাটার্নে তৈরি, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিমের সোজা রাস্তা, ছোট রাস্তা বড় রাস্তায় গিয়ে মিশত, কোনো এলোমেলো ভাব নেই। আজকের নিউ ইয়র্ক বা চণ্ডীগড় শহরের নকশা যে ধারণায় তৈরি, সেই একই ধারণা। কিন্তু প্রশ্ন হলো, তারা কিভাবে এত নিখুঁত মাপ জানতো? কারণ ইন্দুস সভ্যতার ইটগুলো ছিল একই অনুপাতে তৈরি, ১:২:৪। এই অনুপাত আজও ইঞ্জিনিয়ারিংয়ে ব্যবহার হয়। এর মানে তাদের কাছে ছিল ম্যাপ জোখের উন্নত জ্ঞান এবং গণিতের ব্যবহার। ইন্দুস সভ্যতার সবচেয়ে বিস্ময়কর দিক ড্রেনেজ সিস্টেম। প্রতিটি বাড়ির সঙ্গে যুক্ত ছিল ঢাকা নর্মদা। বাড়ির বাথরুম থেকে বের হওয়া জল সোজা চলে যেত শহরের মূল নর্মদায়। নর্মদা ছিল ইট দিয়ে বাঁধানো, ঢাকনা দেওয়া, নিয়মিত পরিষ্কারের ব্যবস্থা সহ। আজও ভারতের বহু শহরে এমন ব্যবস্থা নেই। এটা শুধু প্রযুক্তি নয়, এটা ছিল পাবলিক হেলথ অ্যাওয়ারনেস। তারা জানতো পরিষ্কার পরিবেশ, সুস্থ মানুষ, প্রাচীন বিজ্ঞান না ধর্ম। মহেঞ্জোদারোর গ্রেট ব্যাথ আজও ইতিহাসবিদদের মাথা ব্যথা। এটা কেন সাধারণ পুকুর নয়? জল ঢোকার আলাদা ব্যবস্থা, জল বের হওয়ার আলাদা নালা, ওয়াটার প্রুফ ইট, ভিটামিন দিয়ে জলরোধী আবরণ। আজ থেকে আমরা বলি হাইড্রোলিক ইঞ্জিনিয়ারিং। ইন্দুস সভ্যতা সেটা জানতো। প্রশ্ন হলো, এটা কি শুধু ধর্মীয় স্নানের জন্য, নাকি এটা ছিল চিকিৎসা বা সামাজিক স্বাস্থ্য ব্যবস্থার অংশ? কেউ নিশ্চিত ছিল না। নয়, ইন্দুস সভ্যতা ছিল ব্রোঞ্জ এজ সিভিলাইজেশন। তারা জানতো তামা, টিন, ব্রোঞ্জ। তারা তৈরি করত অস্ত্র, অলংকার, দৈনন্দিন সরঞ্জাম। সবচেয়ে আশ্চর্য ব্যাপার, তারা লোহা ব্যবহার করত না, তবু তাদের অস্ত্র ছিল কার্যকর। এর মানে তাদের ধাতু গলানো, ধাই আর ছাঁচ তৈরির জ্ঞান ছিল উন্নত। লোথাল শহরে পাওয়া গেছে বিশ্বের প্রাচীনতম ডকয়ার্ড। এটা প্রমাণ করে ইন্দুস সভ্যতা শুধু স্থলপথে নয়, সমুদ্রপথ বাণিজ্য করত। মেসোপটেমিয়া, পারস্য উপসাগর, এই সব জায়গার সঙ্গে তাদের বাণিজ্য ছিল। নৌকা বান্নার প্রযুক্তি, জোয়ার ভাটার হিসাব, এসব না জানলে এটা সম্ভব নয়। ইন্দুস সভ্যতার সবচেয়ে বড় রহস্য ইন্দুস স্ক্রিপ্ট। হাজার হাজার সিল পাওয়া গেছে, কিন্তু আজও কেউ নিশ্চিতভাবে পড়তে পারেনি। এই লিপি কি ভাষা, নাকি কোড, নাকি হিসেবের চিহ্ন? এই সিলগুলোতে পাওয়া যায় প্রাণীর ছবি, প্রতীক, সংখ্যা সদৃশ্য চিহ্ন। এগুলো দেখে মনে হয় এটা ছিল ডেটা রেকর্ডিং সিস্টেম। আজকের কিউআর কোডের মতোই রহস্যময়, যেখানে রাজা নেই। সবচেয়ে অদ্ভুত বিষয়, ইন্দুস সভ্যতায় এখনও পর্যন্ত কোনো রাজপ্রাসাদ, কোনো বড় মন্দির, কোনো রাজা বা সম্রাটের মূর্তি পাওয়া যায়নি। এর মানে কি, তারা কি গণতান্ত্রিক ছিল, নাকি সমবায়ী ভিত্তিক সমাজ, যেখানে প্রযুক্তি ছিল কিন্তু ক্ষমতার প্রদর্শন ছিল না? প্রযুক্তি থাকা সত্ত্বেও কেন এত উন্নত সভ্যতা হঠাৎ করে হারিয়ে গেল কেন? কিছু তত্ত্ব বলে জলবায়ু পরিবর্তন, নদীর গতিপথ বদল, ভূমিকম্প, দীর্ঘ খরা, কিন্তু কোনো যুদ্ধের প্রমাণ নেই, কোনো ধ্বংসস্তূপ নেই। মনে হয় তারা ধীরে ধীরে শহর ছেড়ে চলে গিয়েছিল। এটা কি পরিকল্পিত ছিল, নাকি বাধ্যতামূলক? সবশেষে প্রশ্নটা থেকেই যায়, তারা কিভাবে এত উন্নত হলো যখন আশেপাশে সভ্যতাগুলি ছিল পিছিয়ে? তাদের জ্ঞান কি হারিয়ে গেছে, নাকি অন্য সভ্যতায় মিশে গেছে? আমরা কি সত্যিই আধুনিক, নাকি আমরা কেবল পুরনো এক জ্ঞানকে আবার আবিষ্কার করছি? ইন্দুস উপত্যকার সভ্যতা আমাদের শেখায় প্রযুক্তি মানেই ধ্বংস নয়, উন্নতি মানেই অহংকার নয়। একসময় মানুষ প্রকৃতির সঙ্গে মিলেই উন্নতি হতে পারত। আজ আমরা আকাশ ছুঁই কিন্তু মাটির সঙ্গে সম্পর্ক হারাই। হয়তো ইন্দুস সভ্যতা হারায়নি,
হয়তো আমরা তাদের বুঝতে পারিনি।